কতটুকু আযাব হবে, ওই কবর আমাদের কি ব্যবহার করবেন সেই দিক একবার চিন্তা করো রে যুবক। কেননা আপনি আমি দুনিয়ার জমিন থেকে একদিন সবাইকে চলে যেতে হবে, ঠিক না বেঠিক? আমরা সবাই দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে গেছি, দুনিয়ার ফিকির করে আমরা সবাই পাগল হয়ে গেছি। এই দুনিয়ার মধ্যে কিছুই নাই, কিছুই নাই। আমরা দুনিয়ার মধ্যে টাকা উপার্জন করার জন্য পাগল হয়ে গেলাম। দুনিয়ার জমিনে আমরা বেশি টাকা উপার্জন করব, যার কারণে আল্লাহর ইবাদতে নামাজ পড়ি না। দুনিয়ার জমিনে আমরা বেশি টাকা উপার্জন করব, যার কারণে আমরা রমজানের রোজা রাখি না। এমন একটা পর্যায়ের মধ্যে আমরা পৌঁছে গেছি মুসলমান, এখনো সময় আছে। এই জায়গা থেকে আমাদের ইউটার্ন দিতে হবে, আমাদের রিটার্ন হতে হবে, নতুবা কাল ময়দানে হাসরের দিন জান্নাতে যাওয়ার মতো কোনো সুবিধা থাকবে না, ঠিক না বেঠিক? আমরা দেখেন দুনিয়ার জমিনে টাকা টাকা করে পাগল হয়ে গেছি। যুবক জেনে নাও, যেদিন তুমি মারা যাবা, যেদিন তোমার এই প্রাণ পাখিটা উড়ে যাবে, সেদিন তোমার নাম আর আব্দুর রহমান থাকবে না। সবাই তোমাকে লাশ বলে সম্বোধন করতে শুরু করে দেবে, ঠিক না বেঠিক? আপনি যেদিন মারা যাবেন, আমি যেদিন মারা যাব, এই দিন যখন মাইকের মধ্যে ঘোষণা করা হয়ে যাবে, আরে ত্রিপুরার বেলালি হুজুর মারা গেছে, সেই দিন আর কোনো মানুষ নাম ধরে ডাকবে না। ঘরের মধ্যে যে পাড়ার লোকেরা দেখতে যাবে, তারা গিয়ে সবাই বলবেন, এই লাশটাকে খাটের উপর থেকে নামায়া মাটির মধ্যে শোয়া দেও, আমার মুখটা আর বাহির করা থাকবে না। ওই মুখটাকে ঢাকানো অবস্থায় আপনার পর্দা দিয়ে ডেকে রাখে দেবে। ও যুবক জেনে নাও, সেদিন আর কেউ আপনাকে নাম ধরে ডাকবে না, লাশ বলে সম্বোধন করতে শুরু করে দিবে। যুবক আমার, সেই দিন তোমার এই টাকা কোনো কাজে লাগবে না। কেননা আজরাইল যখন আসবেন, আজরাইলকে টাকা দিয়ে কেনা যায় না, আজরাইলকে টাকা দিয়ে কিনতে পারবেন না। যতই টাকা আপনি রুজি করেন না কেন, যতই টাকা আপনি উপার্জন করেন না কেন, আজরাইলকে এই টাকা দিয়ে আপনি কিনতে পারবেন না, যার কারণে আপনার মৌতের ডেটটাও আপনি বদলাইতে পারবেন না, ঠিক না বেঠিক? তাই বলি, এখনো সময় আছে, পরিবর্তন হও। যেদিন আপনি আমি মারা যাব রে যুবক, আমি যতই টাকাওয়ালা হই না কেন, যতই পয়সাওয়ালা হই না কেন, যতই আমার জনবল থাকুক না কেন, যতই আমি আপনার মন্ত্রী মিনিস্টার হয়ে যাই না কেন, আমাদের জন্য তিনখানা কাপড়ের ব্যবস্থা করে দেওয়া হবে, ঠিক না বেঠিক? এই কাপড়ের রং থাকবে কি? সাদা। আপনি যারা টাকাওয়ালা, যারা পয়সাওয়ালা, যারা নাকি মন্ত্রী মিনিস্টার, তাদের কাপড়ের রং কি গোলাপি থাকবে? আরো জোরে বলি, তাদের কাপড়ের রং কি লাল থাকবে? সবুজ দেওয়া হবে, নতুবা অন্য কোনো কালার দেওয়া হবে না। কেননা ওই মন্ত্রী যদি মারা যায়, তার জন্য ওই সাদা তিনখানা কাপড়, আর যদি একটা ভিখারিও মারা যায়, তার জন্য সাদা তিনটা কাপড়। যদি আপনার একজন মুসি মারা যায়, তার 3টা সাদা কাপড়। রিস্কাওয়ালা মারা গেলে ওই 3টা সাদা কাপড়। সাদা রংটাকে বদলানো যাবে না, এই কাপড়টাকে বদলানো যাবে না। যিনি পয়সাওয়ালা, টাকাওয়ালা, উনার কি কবরের মধ্যে টাকা বিছায়া দেওয়ার সুবিধা আছে? আরো জোরে বলতে হবে। ওই কবরের মধ্যে যখন মানুষগুলা মাটি দিয়ে চলে আসবে, ওই কবরের মধ্যে 2 জন ফেরেশতা এসে আমাকে সওয়াল করতে শুরু করে দিবেন। আর টাকা দিয়ে কি ওই ফেরেশতাদের কিনা যাবে? আরো জোরে বলতে হবে, কেনা যাবে? যাবে না, যাবে না। তাই কিসের তো অহংকার, কিসের তো বাহাদুরি তুমি টাকা দিয়ে করো? যুবক শুনে নাও, এখনো সময় আছে, পরিবর্তন হয়ে যাও। কেননা আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা তোমাকে দুনিয়ার জমিনে পাঠাইলাম, আমি আল্লাহ তোমাদের দুনিয়ার জমিনে পাঠাইয়া দিলাম। তোমরা আদম জাতিকে সৃষ্টি করলাম, আমি তোমাদের দুনিয়ার জমিনে পাঠাইলাম। তোমাদের দুনিয়ার জমিনে পাঠানোর পিছনে একটা উদ্দেশ্য আছে, কারণ আছে, আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আল্লাহ বলেন, তোমাদের সৃষ্টি করলাম আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা দেন, কোরআন কি আমরা মানি কি মানি না? আরো জোরে বলতে হবে, মানি কি মানি না? কোরআন মানি কি মানি না? আওয়াজে হবে না, 2টা হাত উঠে দেখান কে কে মানি না। দেখছেন, আপনি মানেন নানি? আমি কইছি যারা মানতেন না এরাই না হাত উঠাইব।
আল্লাহ আমাদের কবুল করুক, বলি আল্লাহুম্মা আমিন। ও বাজান, বলতেছিলাম কোরআন আমরা সবাই মানি, কেননা এটা কার কিতাব? আরো জোরে বলি কার? ইমানি আওয়াজ দিয়ে বলি কার? আল্লাহকে আল্লাহ বলে ডাক দিলে গুনাহ হয় না সওয়াব? আরো জোরে বলতে হবে গুনাহ না সওয়াব? ও যুবক, আপনারা আমার দুনিয়ার জমিনে পাঠাইলো কে? আরো জোরে বলি কে? তাই আল্লাহকে আল্লাহ বলে ডাক দিলে গুনাহ না সওয়াব? আরো জোরে বলতে হবে গুনাহ না সওয়াব? ও বন্ধু আমার, আপনার আমার গুনাহ আছে না নাই? আরো জোরে বলতে হবে আছে না নাই? আল্লাহকে আল্লাহ বলে ডাক দিলে যখন আল্লাহ গুনাহগুলো মাফ করে দেয় রে, তাহলে ওই মায়ের আল্লাহ রে আল্লাহ বলে ডাক দিব কি দিব না? জোরে বলি ইয়া আল্লাহ, ইমানি আওয়াজ দিয়ে বলি ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ, দুইটা হাত জোরে বলি ইয়া আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে ইমানি আওয়াজ দিয়ে বলি আল্লাহুম্মা আমিন। আমার মায়েরা, বন্ধুরা, বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার বান্দারা, আমি তোমাদের সৃষ্টি করেছি, দুনিয়ার জমিনে পাঠাইছি। কোরআনের মধ্যে আল্লাহ বলেন, তোমাদের আমি দুনিয়ার জমিনে পাঠাইলাম আমার ইবাদতি করার জন্য। জোরে বলি না সুবহানাল্লাহ? ও আমার ভাইরা, বলতেছিলাম আমরা কোরআন মানি কি মানি না? আরো জোরে বলি মানি কি মানি না? যারা কোরআন মানে না তাদের ঈমান আসেনি? আরো জোরে বলতে হবে ঈমান আসেনি? ও যুবক আমার, আল্লাহ কোরআন আমার আপনার উপর, আমার আপনার নবীর উপর নাজিল করে দিয়ে ওই কোরআনের মধ্যে আল্লাহ প্রথমেই বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহ বলেন এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, এই কিতাবটার মধ্যে কোনো ভুল পাওয়া যায় না। আজকে থেকে 1400 বছর আগে, কত বছর? 1400 বছর আগে আমার আপনার নবীর উপর এই কোরআনটা নাজিল হয়েছে। ও যুবক, 1400 বছর চলে গেল, এখন পর্যন্ত কোনো বৈজ্ঞানিক বাহির হয় নাই, এখন পর্যন্ত কোনো লেখক বাহির হয় নাই, এখন পর্যন্ত কোনো জ্ঞানী বাহির হয় নাই, এখন পর্যন্ত কোনো পিএইচডি হোল্ডার বাহির হয় নাই, এখন পর্যন্ত কোনো জ্ঞানী ব্যক্তি বাহির হয় নাই। এই কোরআনের মধ্যে একটা হরফের ভুল বাহির করছে, ঠিক না বেটি? এমন একটা কিতাব আমার আপনার নবীর উপর নাজিল করলেন আল্লাহ। এই কিতাবের মধ্যে আল্লাহ ঘোষণা করেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ রব্বুল আলামিন ইনসান জাতিকে আমার ইবাদতি করার জন্য সৃষ্টি করেছি, বলি না সুবহানাল্লাহ? কিন্তু আমরা ইনসান জাতিরা কোন জায়গায়? ইবাদতির দিকে নাই, আসেনি? আমাদের মধ্যে কত যুবক আছে নামাজ নাই, আছে না নাই? আরো জোরে বলতে হবে আছে না নাই? কত যুবক আছে রমজানের রোজা নাই, আছে না নাই? কত যুবক আছে অযথা একদম রাফ চলাফেরা করে, আছে না নাই? আমার মায়েরা, তাই বলে এখনো সময় আছে, নিজেকে পরিবর্তন করো, এখনো সময় আছে, মৌতের ভয়টা নিজের মধ্যে নিয়ে আসো। কেননা আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকের নফসের মধ্যে আমি আল্লাহ মৌতের মোহর মেরে দিলাম। তোমাদের প্রত্যেককে একদিন এই দুনিয়ার জমিন থেকে চলে যেতে হবে। আমরা দুনিয়ার জমিনে কেউ চিরস্থায়ী না, কাউকে আল্লাহ চিরস্থায়ী দুনিয়ার জমিনে পাঠান নাই, কেউ আমরা চিরস্থায়ী হয়ে দুনিয়ার জমিনে আসি নাই। ও যুবক ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এখনো সময় আছে, আমাদের নিজেকে পরিবর্তন হতে হবে। এখনো সময় আছে, আল্লাহর বলে দেওয়া রাস্তা অনুসরণ করে চলতে হবে। এখনো সময় আছে, পিছনের সমস্ত গুনাহগুলো আল্লাহ যেন মাফ করে দেয়। এর জন্য এই মাহফিলের ভিতরে বসে একবার তওবা করে নাও, কেননা আল্লাহ তওবাকারীকে বড় পছন্দ করে, বলি না সুবহানাল্লাহ? আমরা এই মাহফিল থেকে তওবা করে নেই, আল্লাহ জীবনে পাপ কাজ করব না, জীবনে গুনার কাজ করব না, আজকে থেকে নামাজ ছাড়ব না, আজকে থেকে রমজানের রোজা ছাড়ব না। এই আশা আকাঙ্ক্ষাটা নিয়ে আল্লাহর কাছে তওবা করে মাফি চেয়ে মাওলার দরবারে অ্যাপ্লিকেশন জানিয়ে আজকে থেকে ইসলামিক জীবনটা শুরু করে দাও। 5 ওয়াক্তের নামাজ পড়তে শুরু করে দাও, রমজানের রোজা রাখতে শুরু করে দাও। ও পর্দার আড়ালের পর্দানিশী মা বোনেরা গো, আপনাদের উপরও যেমন পুরুষ মানুষের উপর রমজানের রোজা রাখা ফরজ, আপনি মায়ের উপরেও রমজানের রোজা রাখা ফরজ, ঠিক না বেটি?
পুরুষ মানুষের জন্য 5 ওয়াক্তের নামাজ পড়া ফরজ, তো আপনি মায়ের জন্যও আল্লাহ নামাজ পড়াটারে ফরজ করে দিয়েছে। তাই বলি আপনি মা যদি রমজানের রোজা রাখেন, 5 ওয়াক্তের নামাজ পড়েন, হক হালাল পথে চলাফেরা করেন, আপনি মা যদি পর্দার সাথে চলাফেরা করেন, তাহলে আপনি মায়ের কাছ থেকে সন্তান, ভালো সন্তানের আশা করা যায়, ঠিক না বেঠিক? কিন্তু দেখবেন বর্তমান যুগটা আমাদের হয়ে গেছে মডার্ন, ঠিক না বেঠিক? আমরা মডার্ন জমানার মধ্যে পড়ে গেছি। আগের যে দাদুরা যখন, দাদুদের জমানার কথা বলতেছি, বর্তমান না, বর্তমান তো মডার্ন হয়ে গেছে। দাদুদের জমানার কথা বলতেছি, যখন সন্তানের জন্য মেয়ে দেখতে যাইতেন, তখন কি প্রশ্নটা কি ছিল? মা তুমি কি কোরআন পড়া জানো? তেমন প্রশ্ন ছিল কি ছিল না? ও মা তুমি কি নামাজ পড়ো? এইরকম প্রশ্ন ছিল কি ছিল না? জুড়ে বলতে হবে, ছিল কি ছিল না? ভাই লুকিয়ে লাভ নেই, সব কিছু আজকে জাহির হবে। এমন প্রশ্ন ছিল কি ছিল না? আরে দাদুরা তখন প্রশ্ন করতো, তুমি কি নামাজ জানো? তুমি কি কোরআন পড়তে জানো? যদি ওই মহিলা বলতো হ্যাঁ পড়তে জানি, তাহলে প্রশ্ন করা হতো সাধারণ নলেজ। সূরা ইয়াসিন কত নাম্বার পারার মধ্যে আছে? নামাজ পড়লে বলো তো দেখি ফজরের নামাজটা কয় রাকাত? এইরকম প্রশ্ন ছিল কি ছিল না? কিন্তু বর্তমান যুগ বন্ধু, প্রথমেই বাবা বলে দেয় আমার ছেলের বউ হতে হবে সুন্দরী। 2 নাম্বার প্রশ্ন, বাবা বলবে আমার যে ছেলে পুত্রবধূ করে আমি যে মেয়েটাকে আনবো, এই মেয়েটা কমপক্ষে বিএড করা হতে হবে, ঠিক না বেঠিক? ডিএলএড কমপ্লিট হতে হবে, ঠিক না বেঠিক? এই 2টার মধ্যে পার্থক্য আছে না নাই? জুড়ে বলি আছে না নাই? আরো জুড়ে বলি আছে না নাই? অবশ্যই পার্থক্য আছে। বর্তমান যুগে দেখবেন কেউ আর নামাজের কথা জিগায় না। কেউ দেখবেন বর্তমান যুগে রোজা রাখো কিনা জিগায় না, কোরআন তিলাওয়াত করতে জানো কিনা এই প্রশ্ন করে না। প্রশ্ন হলো তুমি কি বিএ পাস, নতুবা বিএড করছো, নতুবা নার্সিং করছো, এইরকম প্রশ্ন। এই ঘর থেকে কি ভালো সন্তানের আশা করা যায়? আরো জোরে বলতে হবে। আগেকার দাদুরা ঘরের মধ্যে গেলে, নতুবা আগেকার যুবকেরা কোন বাসার মধ্যে বেড়াইতে গেলে প্রথমেই জিজ্ঞেস করতো জায়নামাজ আসেনি? করতো কি করতো না? বর্তমানের যুবকেরা মাসির বাড়ি, পিসির বাড়ি, দাদার বাড়ি, খালুর বাড়ি বেড়াইতে গেলে গিয়া কয় সেপ্টাবিংয়ের চার্জার আসেনি? কয় কি কয় না? কয় কি কয় না? যুবক জেনে নাও, তোমার মাইন্ডটারে তুমি প্রশ্ন একদম পরিবর্তন করে নিছো। ও যুবক, এই মোবাইল নামের যন্ত্রটা তোমার জাহান্নামের মধ্যে নিয়ে যাইব রে যুবক। যুবক রে, এই মোবাইল নামের যন্ত্রটা তুমি ভালো কাজে লাগাও, এই মোবাইল নামের যন্ত্রটা তোমার জান্নাতের মধ্যে নিয়ে যাইব। আর যদি খারাপ পথে তুমি ইউজ করো, তাহলে তোমাকে এই মোবাইল নামের যন্ত্রটা জাহান্নামের মধ্যে নিয়ে যাইব। ও যুবক জেনে নাও, তুমি রাত্র সারাটা রাত্র খারাপ ভিডিওগুলা দেখলাম, খারাপ ছবিগুলা দেখলাম, খারাপ তুমি মোবাইলটাকে ইউজ করলাম, তুমি পাবজি খেললাম, তুমি মোবাইলটা দিয়ে তুমি অযথা সময় নষ্ট করলাম। এই রকম কাজ যদি তুমি করো, তাহলে তোমার ওই মোবাইল নামের যন্ত্রটা তোমার জাহান্নামের মধ্যে নিয়ে যাইব, ঠিক না বেঠিক? আর বিজ্ঞান শুধু আশীর্বাদ নয়, বিজ্ঞানটা অভিশাপও আছে। এই বিজ্ঞানটা তুমি ভালো কাজের মধ্যে লাগাও, বিজ্ঞানকে তুমি ভালো কাজের মধ্যে লাগাও, রেজাল্ট তোমার ভালো আসবে। খারাপ কাজের মধ্যে লাগাও, রেজাল্ট তোমার খারাপ আসবে। কেননা এই দুনিয়ার জমিনটা হইল পরীক্ষার জায়গা, এই দুনিয়ার জমিনটা হইল পরীক্ষার জায়গা। এই দুনিয়ার জমিনে আমরা পরীক্ষার জন্য আসলাম, আমাদের এই দুনিয়ার জমিনে ভালো রেজাল্ট করতে হবে। কেননা মারা যাওয়ার পরে আর কোনো ভালো রেজাল্টের আশা করা যায় না, ঠিক না বেঠিক? ও যুবক, আজকে তুমি যখন এই মোবাইল নামের যন্ত্রটা খারাপ কাজের মধ্যে লাগাইবাম, তুমি তখন তোমার জীবনটা আস্তে আস্তে পরিবর্তন হতে শুরু হবে। তুমি নামাজ থেকে দূরে যেতে চলবা, তুমি রমজানের রোজা থেকে দূরে যাইতে চলবা। তাই বলি যুবক, এখনো সময় আছে, এই বিজ্ঞানটাকে ভালো কাজের মধ্যে লাগাও, এই মোবাইলটাকে ভালো কাজের মধ্যে লাগাও। মোবাইল দিয়ে কোনো সময় খারাপ ভিডিওগুলা দেখবা না, মোবাইল দিয়ে কোনো সময় খারাপ ছবিগুলা দেখবা না। কেননা এই ছবিগুলা দেখ
দেখে দেখে তুমি তোমার ইমানটাকে একদম মেরে ফেলতেছো। তো এই ছবিগুলা দেখে দেখে তুমি মুসলমানিয়ত থেকে আস্তে আস্তে দূরে চলে যাইতেছো, ঠিক না বেঠিক? কেননা আল্লাহ বলেন প্রত্যেককে একদিন দুনিয়ার জমিন থেকে চলে যেতে হবে। এই দুনিয়ার জমিনে আমরা সবাই নির্দিষ্ট সময়ের জন্য আসলাম, ঠিক না বেঠিক? একটা নির্দিষ্ট সময়ের জন্য আসলাম। আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেককে তোমরা দুনিয়ার জমিন থেকে তোমরা চলে যেতে হবে। কেননা এই দুনিয়ার জমিনে কেউ চিরস্থায়ী না। আমরা কেউ আগে যাব, কেউ পরে যাব, কিন্তু এই দুনিয়ার জমিন ত্যাগ করে আমাদের প্রত্যেককে চলে যেতে হবে, ঠিক না বেঠিক? কিন্তু কখন আমাদের মৃত্যু হবে এটা কেউ জানেননি আপনারা? আমি যদি জানতাম তাহলে তো এই অবস্থায় চলতাম, ঠিক না বেটি? আর জুড়ে বলি ঠিক না বেটি? কেননা আমাদের কারো কোনো গ্যারেন্টি নাই। আমরা সবাই চাইনিজ মোবাইলের মতো, কখন জানি সফটওয়্যারটা উড়ে যাবে, আমাদের জীবন কখন জানি চলে যাবে। আমি বলা যায় না, এখান থেকে ত্রিপুরায় নাও যেতে পারি, আপনি এই মাহফিল থেকে বাড়ি পর্যন্ত হয়তো বা নাও যেতে পারেন। আমাদের সাথে সবার সময় আজরাইল ঘোরাফেরা করে, কখন জানি এই জানটা কবজ করে নেবেন, কখন জানি আমরা লাশ হয়ে যাব, কখন জানি মসজিদের মাইকের মধ্যে ঘোষণা হয়ে যাবে আরে ওই লামাগ্রাম এলাকার আব্দুর রহমান সাহেব আর দুনিয়ার জমিনে নেই, কালকে 2:30টার সময় ওনার জানাজা হবে। ও বন্ধু আমার, একবার এই মৃত্যুর কথা তুমি স্মরণ করো, একবার জাহান্নামের কথা স্মরণ করো। এই জাহান্নামটা নাকি কতই ভয়ঙ্কর, জাহান্নামটা নাকি কতই ভয়ঙ্কর রে যুবক। এই জাহান্নামের মধ্যে কিতাব সাক্ষী দেব, এই জাহান্নামের উপর হতে যদি বাড়ি কোনো পাথর ওই জাহান্নামের উপর নিক্ষেপ করা হয়, এই পাথরটা দ্রুত গতিতে নিচ দিকে যদি যেতে চায়, দ্রুত গতিতে যদি নিচ দিকে যায়, 70,000 বছর নিচ দিকে যাবে, তারপরেও জাহান্নামের কোনো কুলকিনার পাবে না। এটাই হলো জাহান্নাম। যুবক, ময়দানে হাসরের দিন কঠিন সংকটের সময় আল্লাহ রব্বুল আলামিন নাকি ওই দূরে থাকা, আমাদের থেকে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দূরে থাকা ওই সূর্যটাকে একটা টান দিয়ে এনে আপনার আমার মাথার উপর ফিট করে দিবেন। যুবক শুনে নাও, তখন নাকি ওই আপনার আমার মগজগুলা গলে ফুটন্ত জলের মতো পটপট পটপট করে উতরাইতে থাকবে। এই মগজগুলা গলে গিয়া আপনার আমার নাক কান দিয়া বাহির হতে চলবে। ও যুবক আমার, জিহ্বাটা পানির পিপাসায় বাহির হইতে হইতে নাভির নিচ অব্দি চলে যাবে। যুবক রে, ওই গ্রামের মধ্যে আমরা সবাই সাঁতার কাটতে থাকবো, এমনভাবে আপনার সূর্যের তাপ শুরু হয়ে যাবে, জমিনটা নাকি তামা হয়ে যাবে, ওই জমিনের মধ্যে কারা হওয়া সম্ভব হবে না। এই দিনের নাম হলো ময়দানে হাসরের দিন, কিয়ামতের দিন। এই কিয়ামতের দিনের কথা একবার ভয় করো। আরে ওই দিন নাকি জাহান্নাম এমন ভাবে বিকট আওয়াজ করতে থাকবে, জাহান্নাম আল্লাহর কাছে বলবে, আল্লাহ জাহান্নামী কারা গো, আমার কাছে দিয়া দাও, আমি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। জাহান্নামের ওই কঠিন আওয়াজে মানুষগুলা আপনার অস্থির হয়ে যাবে, মানুষগুলা হতাশ হয়ে যাবে, মানুষগুলা এমনভাবে হতাশ হবে, আরে জাহান্নামের বিকট আওয়াজ কেউ সহ্য করতে পারবে না। ওই জাহান্নামকে নাকি 70টা শিকল দিয়ে বেঁধে রাখা হবে। ওই 70টা শিকলের মধ্যে প্রতিটা শিকলে একটি শিকলে 70,000 ফেরেশতা ধরে পিছন দিকে টানতে থাকবে। যুবক আমার, তারপর ওই জাহান্নামকে সামলানো যাবে না। জাহান্নাম বেগমন বিকটভাবে আওয়াজ করতে থাকবে, মানুষগুলা হতাশ হয়ে গিয়ে অজ্ঞান হয়ে যাবে, এমন একটা পরিস্থিতির মধ্যে পড়ে যাবে। জাহান্নাম শুধু বিকট আওয়াজে চিৎকার করতে থাকবে।